নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর জামাত যদি আগামী জাতীয় নির্বাচনে জোট করে তাহলে বড় শক্তি হয়ে দাঁড়াবে, তারা হয়ে উঠবে বিএনপির বিকল্প। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম পরিচালিত এক জরিপে এমন চিত্র প্রকাশ পেয়েছে। তাতে দেখা যায় আসন্ন এই নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। জরিপে অংশ নেওয়া তরুণদের 38.76% মত অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির পক্ষে মত দিয়েছেন 21.45% তরুণ। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপি পাবে 15.84% ভোট। হিসাব বলছে জামাত আর এনসিপি জোট করলে তাদের সম্মিলিত ভোট দাঁড়াবে 37.29%, যা বিএনপির একেবারে কাছাকাছি। জরিপ অনুযায়ী গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারলে 15% কিছু বেশি ভোট পেতে পারে, আর অন্যান্য ধর্মীয় দলগুলো সম্মিলিতভাবে 4.59% ভোট পেতে পারে। জাতীয় পার্টি পাবে 3.77% এবং অন্যান্য ছোট দলগুলোর প্রাপ্ত ভোট হবে মাত্র 0.57%। উল্লেখ্য, জরিপের ফল রোববার প্রকাশ করেছে সানেম, যা তরুণদের রাজনৈতিক ঝোঁক ও আগ্রহের একটি সময় উপযোগী প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। সানেম জানিয়েছে তাদের এই জরিপ পরিচালিত হয় দেশের সব কটি বিভাগের উপর ভিত্তি করে। প্রতিটি বিভাগ থেকে 2টি জেলা, প্রতি জেলা থেকে 2টি উপজেলা বেছে নেওয়া হয়। মোট 2000 তরুণ এই জরিপে অংশ নেন, যাদের বয়সসীমা 15 থেকে 35 বছর। জরিপের লিঙ্গভিত্তিক ফলাফল তুলে ধরে সানেম বলছে, জরিপে অংশ নেওয়া তরুণদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণেও গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারী ছেলেদের মধ্যে 40% বিএনপি, 22.21% জামাত এবং 14.44% এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। আর মেয়েদের মধ্যে 37.03% বিএনপি, 20.57% জামাত এবং 17.47% এনসিপির পক্ষে মত দিয়েছেন। অপরদিকে জরিপে দেখা গেছে আওয়ামী লীগের প্রতি এখনও গ্রামীণ তরুণদের 16.62% সমর্থন রয়েছে, আর শহুরে তরুণদের এই হার 13.46%। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।